সৌমিকদা, আজকে পুলিশ মন্ত্রী নিজেই পুলিশদের ভৎসনা করছেন, বলছে যে লবি চলে, লবি বন্ধু যদি হয় তাহলে প্রমোশন পাওয়া যায়। পুলিশ মন্ত্রীর মুখ থেকে আমরা যদি পুলিশের নামে এই কথা শুনি তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? অবশ্যই এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তিনি নিজে যে আজকে ঘুম ধরা পুলিশের যে সিস্টেম, সেই সিস্টেমটা তিনি যে আজকে বুঝতে পেরেছেন, এইটার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। তার হয়তো জানা নেই, তিনি নিজেও একজন আইনজীবী। আমি তাকে অনুরোধ করব যে আজকে পুরুলিয়ায় রঘুনাথপুরে আমাদের হাইকোর্টের আইনজীবী শুভদীপ প্রামাণিক, তার সাথে যে দুর্ব্যবহার সুবীর কুমার পাল আদ্রা থানার আইসি করেছে, তাতে কেন আদ্রা থানার আইসিকে ইমিডিয়েট সাসপেন্ড করে জেলে ভরা হবে না? মিথ্যে কথা বলে নিজের জামা নিজে ছিঁড়ে এবং তার নিজের গায়ে নিজে আঘাত করে আজকে শুভদীপ প্রামাণিককে দোষী বানিয়ে তাকে জোর করে তাকে জেলে ঢোকানো হয়েছে এবং সিডিটা ইচ্ছাকৃতভাবে 28 তারিখ প্রডিউস করা হয়নি কোর্টে। আবার তার বউকে 6 ঘন্টা বসিয়ে রেখে খারাপ প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি যদি ওই থানার অফিসারদের সঙ্গে শোও তবেই একমাত্র তোমার স্বামীকে ছাড়াতে পারবে, না হলে তোমার স্বামীর বিরুদ্ধে অন্যান্য কেস হবে। আমি বলতে চাই, পুলিশের এত বড় অথরিটি কোথা থেকে আসে? ওই আইসির জামা কে ছিঁড়েছে? নিজের জামা নিজে তিনি ছিঁড়েছেন। আমার বক্তব্য হলো, আমি যদি ওই আইসিকে, আমি যদি একজন আইনজীবী হই, আমি যদি শুভদীপের ওয়েল উইশার হই, আমি ওই আইসিকে এই হাইকোর্টে নিয়ে আসবো এবং আমি দেখব তার গায়ে উর্দি থাকে কিনা, আমি দেখব। এবং আমি এতে দৃষ্টি আকর্ষণ করছি পুরুলিয়ার এসপি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আরও যত পুলিশের আধিকারিক রয়েছেন পুরুলিয়ার, সবার ইমিডিয়েট ওই আইসিকে সাসপেন্ড করতে হবে। মিথ্যে কথা বলে মিডিয়ার সামনে মিথ্যে প্রচার করে আজকে শুভদীপকে অ্যাকিউজ করা হচ্ছে। ওই আইসি বসিয়ে রেখেছিল 6.5 ঘন্টা একটা অন্য কেসে, সেটা বলার পরে ওই আইসির হয়ে রাজ্য সরকারের যিনি আইনজীবী, তিনি জাস্টিস অমৃতা সিনহার ঘরে ওই আইসির হয়ে তিনি বলেছিলেন যে তাকেও যেন কোর্ট করুণা করে। আজকে সেই আইসির অত ক্ষমতা হয় কোথা থেকে? একজন আইনজীবীকে সে যেভাবে নিগ্রহ করেছে এবং পুরো আদ্রা থানা রঘুনাথপুর আউটপোস্ট, এরা প্রত্যেকে দোষী। এবং আমি এইটুকু বলবো, রঘুনাথপুরে যখন মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয় সেখানকার ডাক্তারবাবুকে জোর করে বলা হয় যে উনি মদ খেয়ে আছে এইটা লিখতে। ওই আইসি প্রমাণ করুক যে ও মদ খেয়েছিল। আমি চাই এটা সিআইডি না হলে আমরা সিবিআই তদন্তের দিকে যাব। আমি দেখতে চাই কত বড় পুলিশ আছে পশ্চিমবঙ্গে। আমি এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এইটা আজকে 3 দিন আগের ঘটনা। আমি বলতে চাই হাইকোর্টের একজন আইনজীবী, তার সঙ্গে আজকে যে ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনা একটা নিন্দনীয় ব্যাপার। আজকে শুভদীপ প্রামাণিকের নামে মিথ্যা 18খানা কেস দেওয়া হয়েছে। শুভদীপ প্রামাণিককে এর আগে বাড়ি থেকে অ্যারেস্ট করার জন্য আদ্রা থানা ঘিরে ফেলেছিল এবং এই শুভদীপ প্রামাণিক বিজেপি করে বলে, বিজেপির সঙ্গে তার যোগসাযোগ ছিল বলে তাকে অকথ্য ভাষায় অকথ্যভাবে তাকে অত্যাচার করা হয়েছে পুলিশ দিয়ে। আর আরও একটা কথা আমি বলতে চাই যে কোনো রাজনৈতিক দল, সে বিজেপি হোক, সে তৃণমূল হোক, তারা আজকে যখনই দেখে যে কেউ গন্ডগোল বা ঝামেলায় পড়েছে তারা তার পাশে দাঁড়ায় না। আমি বলবো, আমি বলতে চাই, আরেকজন ব্যক্তি রয়েছেন বিবেকানন্দ বাউরি, এই হাইকোর্টেই তিনি প্র্যাকটিস করেন। আমি তাকে ফোন করেছি, তিনি ফোন কেটে দিয়েছেন। তিনি ওখানকার এমপি। আমি বলবো, একজন জুনিয়র ভাইয়ের জন্য মিস্টার এমপি আপনি কি করেছেন? জ্যোতির্ময় মাহাতো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি একজন জুনিয়র ভাইয়ের জন্য কি করেছেন? কোন অথরিটিতে শুভদীপ প্রামাণিককে আপনারা সাসপেন্ড করেছেন? আমি জানতে চাই বিজেপি নেতৃত্বর কাছে, কোন অথরিটিতে? শুভদীপ প্রামাণিক সঠিক কথা বলেছিল, সঠিক তথ্য দেখিয়েছিল বলে তারাকে সাসপেন্ড করেছেন। যখন শুভেন্দু অধিকারী কোথাও মিটিং করতে পারেনি, তখন এই শুভদীপ প্রামাণিক তার নিজের জমিতে মিটিং করার জায়গা করে দিয়েছিল। কোথায় গেল আজকে সেই বিরোধী দলনেতার কণ্ঠস্বর? আমি জানতে চাই কেন তারা ইন্টারফেয়ার করছেন না। এই যদি বিজেপি দল হয়, আমি বলবো বিজেপি তাহলে মানুষের চোখে আরো অধঃপতনের জায়গায় চলে যাবে। 77 থেকে 27 হয়ে যাবে বিজেপি। এই যদি বিজেপির আসল ক্যারেক্টার হয়। আমি সবাইকে বলতে চাই, শুভদীপ প্রামাণিকের ব্যাপারটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। এবং সেখানে কিন্তু তৃণমূল কাউন্সিলর খুনের ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশকেই দায়ী করছে যে পুলিশ অবশ্যই পুলিশ এখানে পুরোপুরি দায়ী, কিন্তু তিনি বলেন একরকম, কাজ হয় আর এক রকম। তৃণমূল নেতাদের কথায় পুলিশের চলা কেন বন্ধ হচ্ছে না? আমি একটা কথা বলতে চাই, সেই যে প্রমোটারকে
মানে যে প্রমোটারকে এসে মারধর করলো সেখানে পুলিশে কমপ্লেন হলো, তারপরে হওয়ার পরও সেই কাউন্সিলর আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না, কোথায় শেল্টার দিয়ে রেখেছে? সম্পূর্ণ দায়ী এই কলকাতা পুলিশ, সম্পূর্ণ দায়ী। আজকে এই পুলিশের এই অধঃপতনের জন্য আজকে এই দুষ্কৃতীরা মাথাচাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের থেকে বড় দুষ্কৃতী এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আজকে আর কেউ নেই, কেউ নেই। আমি আপনাদের একটাই কথা বলবো, এই বিজেপি করার জন্য আজকে বহু মানুষকে লাঞ্ছিত ভর্তিত হতে হচ্ছে। আমি কোনো রাজনীতি না করেও বলছি, বিজেপি যে গেম প্ল্যান সাজিয়েছে সেই গেম প্ল্যানে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ভোট পাওয়া যাবে না। শুভদীপ প্রামাণিকের মতো লোক, ববিদার মতো লোক, এদেরকে ফ্রন্টে আনতে হবে, বিজেপির ফ্রন্টে আনতে হবে। আর এই মুখ চড়া কিছু লোকজন রয়েছে, এই সমস্ত লোকজনের জন্য আজকে বিজেপির এত অধঃপতন। কিসের সাসপেনশন? আমি জানতে চাই কিসের সাসপেনশন। সত্যি কথা বললে যদি সাসপেনশন হয় তাহলে সেই রকম অসভ্য দল করার কোনো দরকার নেই। সেই রকম অসভ্য দল আমার দেশের শাসক, এটা বলতে ভাবতেও আমার লজ্জা করে, লজ্জা করে। আর যদি খারাপ হয় ববিদা, যদি খারাপ হয় শুভদীপ প্রামাণিক, এরা বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা ধরে, বুক চিতিয়ে এরা লড়াই করার ক্ষমতা ধরে। এদেরকে যেভাবে এদেরকে হ্যাকেল করা হয়, যেভাবে এদেরকে মিসইউজ করেছে বিজেপি, আই সেম যে এই দলটা মানুষের কাছে লজ্জায় আবার ভোট চায়। কেন বিরোধী দলনেতা এখানে হস্তক্ষেপ করবে না শুভদীপ প্রামাণিকের ব্যাপারে? উনি তো সব কিছু জানেন। শুভদীপ প্রামাণিকের জমিতে উনি গিয়ে যখন কোথাও মিটিং করার জায়গা পাচ্ছিলেন না, শুভদীপ প্রামাণিকের জমিতে তিনি গিয়ে মিটিং করেছিলেন। কোথায় গেল সেই দিন? তার বড় বড় কথা, বড় বড় লেকচার আমরা অনেক জায়গায় শুনি। আজকে শুভদীপ প্রামাণিকের হয়ে কেন তিনি থাকবেন না? কেন এই ধরনের লোককে বিজেপি থেকে সাসপেন্ড করা হবে? আমি মনে করি পুরুলিয়ার বিজেপির সব থেকে বড় মুখ হওয়া উচিত শুভদীপ প্রামাণিক। যেভাবে পুলিশ তাকে আজকে হ্যাকেল করেছে এবং যেভাবে একজন আইনজীবীকে বিভিন্নভাবে হ্যাকেল করা হচ্ছে বিভিন্ন জায়গায়, কালকেও একজন হয়েছে, তার আগে আরেকজন হয়েছে, বাসের মধ্যে একজন মহিলা আইনজীবী মানে 4th ইয়ারে পড়ছে, তাকে এইভাবে হ্যাকেল করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আইনজীবীদের বিভিন্ন কেসে টার্গেট করা হচ্ছে, আর একজন আইনজীবীকে গুলি চালানোর চেষ্টা করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা হবে আমি জানতে চাই। অ্যাডভোকেটস প্রোটেকশন অ্যাক্ট কেন লাগু করা হচ্ছে না? এটা নিয়ে তো এত কথা চলে। যেখানে দেখা যাচ্ছে সামান্য সামান্য জিনিস, সেগুলো বিজেপি ঠিক করে নিতে পারছে, আর আজকে অ্যাডভোকেটস প্রোটেকশন অ্যাক্ট কেন পার্লামেন্টে লাগু করা হচ্ছে না? এই প্রশ্ন আমার মনের মধ্যে বারবার আসছে। এবং শুভদীপ প্রামাণিকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে। আমি বলবো পুলিশ প্রশাসনকে আমি এই কথা বলবো যে অন্যায়ভাবে শুভদীপ প্রামাণিক এবং তার ওয়াইফের সঙ্গে আপনারা যা বিহেভ করেছেন তার প্রত্যেকটা ইঞ্চিতে হিসাব কিন্তু বুঝে নেওয়া হবে। আপনারা তৈরি থাকুন সেই দিনটার জন্য। ইঞ্চিতে হিসাব বোঝা হবে। কোনো নেতা, কোনো মন্ত্রী, পুলিশ মন্ত্রীও চেষ্টা করলে আপনাদের সাসপেনশন, আপনাদের চাকরি বাঁচাতে পারবে না। আমি পরিষ্কার ওপেন চ্যালেঞ্জ, আদ্রা থানা যদি ক্ষমতা থাকে কিছু করে দেখা, শুভদীপ প্রামাণিক জেল থেকে বেরোবে, আদ্রা থানার ওই ওসি তাকে কিন্তু জেল খাটতে হবে। জেল আমরা খাটাবোই, তাকে আমরা দেখিয়ে দেব আইনের কত জোর এবং আইন কি করতে পারে।